আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একটি ইউনিক কিন্তু স্পেশাল রেসিপি। আপনারা যারা দই খেতে বা টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। আমি সপ্তাহে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করি। সবাই কিন্তু হাত চেটে পুটে খায়। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। পাউরুটির একই রকম রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই নতুন রেসিপিটি একবার তৈরি করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আমাদের আজকের রেসিপি দহি তড়কা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি হাফ পাউন্ড ব্রেড। আপনারা চাইলে স্লাইস ব্রেডও ইউজ করতে পারেন। এই ব্রেডটিকে দেখুন ছোট ছোট চৌকো আকারে কেটে রেখেছি। খুব কম সময়ে কম উপকরণ সহযোগে এই রকম একটি মজাদার রেসিপি কিন্তু তৈরি করা যায়। এরপর এই স্যান্ডউইচের ভেতরের পুর বানানোর জন্য নিয়ে নেবেন 4 টেবিল স্পুন মতন টক দই। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে এই চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাভয়েড করবেন। এরপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দেবেন টমেটো কুচি। এখানে একটি টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আবারও বলবো বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স কিন্তু অ্যাভয়েড করবেন। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এর মধ্যে শসা কুচিও দিতে পারেন। এরপর দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমাদের দহি তড়কার স্যান্ডউইচের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এরপর প্রথমেই এক টুকরো ব্রেড নিয়ে নেবেন। এরপর এতে চামচের সাহায্যে পুরটা দিয়ে দেবেন। আপনারা চাইলে যে কোনো রকমের ব্রেডই কিন্তু ইউজ করতে পারেন। ব্রাউন ব্রেড অথবা স্লাইস ব্রেডও কিন্তু আপনারা নিতে পারেন। পুরটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও এক টুকরো ব্রেড এইভাবে বসিয়ে দেবেন, ঠিক যেমন স্যান্ডউইচ হয় তেমন। এরপর এইভাবে বাকিগুলো রেডি করে ফেলবেন। এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ আর ইউনিক একটি স্বাদ পাওয়া যায়। আপনারা একবার যদি তৈরি করে দেখেন তাহলে অবশ্যই দেখবেন খেতে কিন্তু দারুণ লাগছে। এরপর দেখুন সবকটা স্যান্ডউইচ আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর একটি ফ্রাইং প্যান নিয়ে নেবেন, তাতে সামান্য পরিমাণে ঘি স্প্রেড করে দেবেন। এরপর তড়কার জন্য দিয়ে দেবেন সর্ষে আর কারি পাতা। এর ফলে স্যান্ডউইচে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। এরপর দেখুন তড়কাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু স্যান্ডউইচগুলো এইভাবে বসিয়ে দেবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট একটা পিঠ কিন্তু সেঁকে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন। ব্রেডের এই প্রান্তে সামান্য একটু ঘি স্প্রেড করে দেবেন। এরপর তড়কার কারি পাতা এবং সর্ষে সেটি কিন্তু আপনারা চামচের মাধ্যমে ব্রেডের এই প্রান্তে দিয়ে দিতে পারেন। এই স্যান্ডউইচের এক একটা পিঠ মোটামুটি 2 থেকে 3 মিনিট সেঁকলেই কিন্তু যথেষ্ট। এরপর খুব সাবধানে স্যান্ডউইচটিকে উল্টে দেবেন। দেখুন একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু আপনারা সেঁকে নেবেন। এইভাবে 2 পিঠ সেঁকা হয়ে গেলেই কিন্তু দহি তড়কা স্যান্ডউইচ একদম রেডি। আমাদের দহি তড়কা স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। এর স্বাদ কিন্তু একটু অন্যরকম। এরপর বাকিগুলো সেম ভাবে আপনারা তৈরি করে ফেলবেন।
মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। দেখুন সবকটা স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর সঙ্গে যে এক্সট্রা পুরটা বেঁচে ছিল সেটাও কিন্তু আপনারা এইভাবে রায়তার মতন ইউজ করে খেতে পারেন। এর মধ্যে সামান্য একটু কারি পাতা এবং সর্ষে ফোড়ন দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই রায়তাটা খেতেও কিন্তু দারুণ লাগছে। তাহলে আপনারা একবার আমার মতন করে এই রেসিপিটি তৈরি করে দেখুন, আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর এক একটি কামড়ে কিন্তু অভিনব একটি স্বাদ পাওয়া যায়। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।